অনিয়মিত পিরিয়ড এই জিনিসটা সমস্যাটা পরিলক্ষিত হয় 15 থেকেই দেখা যায় যে 15 বছর 16 বছর থেকে গিয়ে এটা 30-40 এরকম বয়সী মহিলাদের মেয়েদের হয়ে থাকে। শুধু অনিয়মিত পিরিয়ড থাকে না, পাশাপাশি আরও অনেক সমস্যা থাকে, পেটে ব্যথা, অবাঞ্ছিত লোম, ওজন বেড়ে যাওয়া এবং আরও অনেক কিছু থাকে। তো এগুলো হরমোনাল ইমব্যালেন্সের জন্যই হয়। তো এইটা সবসময় যে আপনার বংশগতই হয় তা না, কিছু লাইফস্টাইলের জন্যও হয়ে থাকে। লাইফস্টাইল বলতে হচ্ছে গিয়ে যেমন আমাদের অনিয়মিত ব্যায়াম, হাঁটা, ঘুম অপর্যাপ্ত এবং পাশাপাশি হচ্ছে খুবই খাবারের যে খাদ্য ব্যবস্থাটা গ্রহণ করা, অনেক বেশি বাইরের খাবার খাওয়া, ফাস্টফুড কিংবা সাদা চাল, সাদা ময়দা এই জিনিসগুলো ব্যবহার করা, ট্রান্সফ্যাট তেলের অনেক বেশি ব্যবহার এবং চিনি জাতীয় খাবারগুলো যেমন ড্রিঙ্কস, ফিজি ড্রিঙ্কসগুলো, কোল্ড ড্রিঙ্কস, চিনি দিয়ে তৈরি এই জিনিসগুলোও অনেক বেশি প্রভাবিত করে। ডক্টররা কিছু ওষুধ তো দেন, কিন্তু পাশাপাশি খাদ্য ব্যবস্থা এবং জীবন ব্যবস্থাটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। সাদা আটা, এই জিনিসগুলো একটু বাদ দিতে হবে, রিফাইন কার্বসগুলো। এবং এরপর হচ্ছে প্রোটিন, যেটা আসি লিন প্রোটিন, ফিশ প্রোটিন, এগুলো খেলে সবচেয়ে ভালো, তাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটাও পাওয়া যাবে। দুগ্ধ জাতীয়র মধ্যে নন ফ্যাট খেলে ভালো, এবং পাশাপাশি দই জাতীয় খাবারগুলো, টক দই, এগুলাকেও ভালো কাজ করবে। এছাড়া বাদাম, বিচি খুব ভালো কাজ করে এই রোগীদের জন্য। সিড সাইকেল বলে, তো সিড সাইকেলটা এটা একটা রেশিও আছে, ওই অনুপাতে যদি পরামর্শ অনুযায়ী খাওয়া যায় তাহলে পিরিয়ডটাকে নিয়মিত করা যায়। আর এছাড়া হচ্ছে গিয়ে আপনার প্রচুর পানি খেতে হবে, লিকুইড হাইড্রেট থাকতে হবে, শাকসবজি, ফলমূল, যে সিজনে যে ফলমূল খাওয়া মানে থাকবে দেশীয়, সেই ফলমূলগুলো খেতে হবে।